যেখানে আপনার কোনো মূল্য নেই, সেখানে মাথা নত করবেন না। যেখানে আপনার কোনো ইজ্জত নেই, সেখানে একদম থেমে থাকবেন না। দ্বিমুখী, ছলনাময়ী মানুষের সাথে কখনোই সম্পর্ক রাখবেন না। কারণ যখন তারা একবার রেগে যায়, তখন সরাসরি আপনার ইজ্জতের উপর আঘাত করে। জীবনে যেকোনো ভুল করুন, কিন্তু কখনো কারোর জন্যই বিকল্প হয়ে বাঁচবেন না। জীবনে পরিবর্তন তখনই শুরু হয়, যখন জীবনে কেউ আসে, আবার জীবন থেকে কেউ চলে যায়। জীবনে সেই মানুষকে কখনোই ভুলবেন না, যখন সবাই অজুহাত তৈরি করেছে বা অজুহাত তৈরি করেছিল। হুম, আর সেই সময় ওই মানুষটি আপনার পাশে দাঁড়িয়েছিল। কখনো কখনো অনেক গুণ থাকা সত্ত্বেও কেবলমাত্র একটি অভাব ধ্বংসের কারণ হয়। আমি সবাইকে পরীক্ষা করে দেখেছি। এখন আমাদের কারোর উপরেই বিশ্বাস নেওয়া প্রয়োজন নেই। কিছু লোক কিছু লোক চপ্পলের মতো, চেন চপ্পলের মতো হয়। সব সময় সাথে থাকে, সাথে চলে, কিন্তু পেছন থেকে কাদা ছুঁড়ে মারে। এটা কলিযুগ সাহেব। এখানে তার কোনো মূল্য নেই যে সত্যি সম্পর্ক রাখে। এখানে তাদেরই মূল্য আছে যারা প্রদর্শন করে, মিথ্যে সম্পর্ক দিয়ে মানুষকে আগলে রাখে, সব সময় ধোঁকা আর স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। তাদেরই দেখবেন এ শহরে অনেক মূল্য। কারণ মানুষ সত্যিটা বিশ্বাস করতে চায় না। সব সময় দেখবেন মানুষ মিথ্যেটাকেই বেশি প্রাধান্য দেয়। আপনি যখন সত্যি বলবেন, তখন সবাই প্রমাণ খুঁজবে, আর যখন মিথ্যে বলবেন, সবাই বিশ্বাস করে নেবে। আর এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। মানুষ মানুষকে ছলনা আর মিথ্যে আশ্বাস দিয়ে ধ্বংস করে দেয়। মানুষ সবসময় স্বার্থের পাগল হয়, স্বার্থের পিছনে দৌড়ায়। যতক্ষণ স্বার্থ আছে, ততক্ষণ আপনাকে পাশে রাখবে, আপনার কাছে থাকবে। যতক্ষণ স্বার্থ ফুরিয়ে যাবে, তখনই দেখবেন আপনার থেকে কেটে পড়বে, আপনাকে ছুঁড়ে মারবে। আর এটা করতে মানুষ কখনো ভুল করে না, এবং কি দুবার ভাবেও না। কারণ আপনার প্রয়োজন যতক্ষণ আছে, ততক্ষণ সে থাকবে। এরপর আপনাকে ছুঁড়ে ফেলে দিলে আপনি পড়ে যাবেন, না পড়ে গিয়ে আর উঠতে পারবেন না, সেটা নিয়ে সে কখনো ভাবে না। আর যাই করুন, সবসময় মানুষের মন দেখে মানুষের সাথে সম্পর্ক করবেন। তবে মন দেখা যায় না, না হলেও মানুষের চরিত্র এবং ভালো মন খোঁজার চেষ্টা করবেন। যদি এমন কাউকে পান, তাহলে তাকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, তার পাশে থাকবেন, তাকে পাশে রাখবেন, অন্যথায় নয়। একটা ভুল মানুষ আপনার জীবনকে নিমেষেই শেষ করে দিতে পারে। সো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের মতামত, আমার কথাগুলো কতটা সত্যি। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।